এটা গ্রামীণ ট্রাভেলসের কাউন্টার। আমরা এখন ঢাকা কাউন্টারে ঢুকছি। এটা হচ্ছে আমাদের ইসমাইল ভাই। এখন আমরা ইসমাইল ভাইয়ের সাথে একটু কথা বলে নেব। দর্শক আপনারা দেখে নিচ্ছেন যে এখন আমাদের ইসমাইল ভাইয়ের সাথে কথা বলতে এসে ইসমাইল ভাই এখন একটা টিকিট সেল করে ফেলতেছে। আমার মনে হয় রেগুলার যাত্রী উনি, আমি এটা ওনার সাথে একটু কথা বলিনি। আচ্ছা ভাই, আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনি কি গ্রামীণ ট্রাভেলসে রেগুলার? জি, রেগুলার গাড়িতে যাওয়া আসা করি। আচ্ছা, যদি গ্রামীণ ট্রাভেলসকে নিয়ে যদি কিছু বলতেন। গ্রামীণ ট্রাভেলসের আপনার যাদের কর্মকর্তা আছে, যারা সার্ভিস দেয়, সবাই মোটামুটি ভালো। তারপরে ওনাদের গাড়িতে বসে পাগুলো রাখে আরাম অন্যান্য গাড়ি থেকে, এবং রাস্তাঘাটে সব কিছুতে সার্ভিস ভালো পাওয়া যায়। আচ্ছা, যারা কাউন্টারে দেখতেছে যেমন ইসমাইল ভাই, তার সম্বন্ধে যদি কিছু। না, ওনারাও ভালো। ওনারা যথেষ্ট আসলে পরে সিট যেটা ভালো সেটাই দেওয়ার চেষ্টা করে আগে। আচ্ছা, আর গ্রামীণ ট্রাভেলসে যারা এখনো ভ্রমণ করেনি তাদের জন্য যদি কিছু বলতেন। তারা, আমি মনে করি যে গ্রামীণ ট্রাভেলসে একবার যদি যায় তাহলে নেক্সটে গ্রামীণ ট্রাভেলসে যাওয়া আসা করবে। ওকে, আপনারা তো দর্শক দেখে নিলেন যে আমরা ইনস্ট্যান্ট একজনকে পেয়ে গেছি এবং ইনস্ট্যান্ট তাকে প্রশ্ন করে ফেলেছি যে গ্রামীণ ট্রাভেলস তার কাছে কেমন লাগে। এখন আমরা ইসমাইল ভাইকে, এই পর্যায়ে ইসমাইল ভাইয়ের কাছে আমি চলে যাচ্ছি। তো ভাইয়া কেমন আছে? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন যাচ্ছে দিনকাল? খুব ব্যস্ততার মাঝে যাচ্ছে, সামনে ঈদ, কুরবানির ঈদ, মানে ঈদের ইয়ার টিকিটটা তো মনে হয় আপনার দায়িত্বে, মানে হচ্ছে আপনি বেশি ইয়া করেন নাকি? না, এবার যাতে মানুষ বাসায় বসে টিকিট গুলা কাটতে পারে সেজন্য এবার হচ্ছে অনলাইনে এই টিকিট গুলা দেওয়া হয়েছে। অনেক সময় কষ্ট হয়, যানজট, ঢাকা শহর মানে যানজট। এই যানজটে মানুষ যাতে নির্বিঘ্নে বাসায় বসে টিকিট গুলা কেটে নিতে পারে, এই জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে যাত্রী সাধারণের কথা চিন্তা করে সব টিকিট অনলাইনে দিয়ে দিয়েছে। আচ্ছা, আমাদের কবির ভাইকে নিয়ে যদি কিছু বলতেন। আমাদের কবির ভাই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের ঢাকা জোনের ম্যানেজার। উনি অত্যন্ত অমায়িক, ভালো একজন মানুষ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমরা অনেক শ্রদ্ধা করি ভাইকে, অনেক ভালোবাসি। আপনি কি গ্রামীণ ট্রাভেলসের শুরু থেকে ছিলেন? হ্যাঁ, মোটামুটি শুরু থেকেই বলা চলে। আচ্ছা, আপনার কাছ থেকে এরকম রেগুলার যাত্রী আছে যারা আপনাকে পার্সোনালি? এরকম তো প্রতিনিয়তই আছে, এই যে এখনো ফোন আসতেই আছে, ফোন পাচ্ছে। যারা এখন গ্রামীণ ট্রাভেলস ভ্রমণ করেন তাদের জন্য যদি কিছু বলি। হ্যাঁ, তাদের জন্য আমাদের হচ্ছে একটাই বলা, যে যারা এখনো গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করেনি তারা অবশ্যই গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করবেন। এবং বর্তমানে যে কম্পিটিশনের বাজার, তাতে করে আমি বলবো যে অন্যান্য যে অপারেটরগুলো আছে তাদের চেয়ে অবশ্যই ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমরা। কাউন্টার মাস্টার থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা স্টাফই অত্যন্ত আন্তরিক। আমাদের যতগুলা স্টাফ আছে, ম্যানেজার, জিএম থেকে শুরু করে আমাদের এমডি স্যার থেকে শুরু করে চেয়ারম্যান স্যার থেকে শুরু করে আমাদের কাউন্টার, যারা যতগুলা কাউন্টার আছে সবাই আসলে যাত্রীদের প্রতি অনেক আন্তরিক। তো আমরা আশা করব সবাই আমাদের কাছে আসবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের যথেষ্ট সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের ঈদের অগ্রিম টিকিট কি ছাড়া হয়ে গেছে? হ্যাঁ, গতকালকে ছাড়া হয়ে গেছে, সব অনলাইনে হওয়ার পর। আচ্ছা, ঈদের এখন ভাড়ার তালিকাটা যদি বলতেন। ভাড়া তালিকা পিছনে দেওয়া আছে, এখানে চাঁপাইনবাবগঞ্জ দেখা যাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা চাঁপাই, ঢাকা কাঁসার, ঢাকা রহনপুর, এগুলো ইন্ডিভিজুয়াল সব দেওয়া আছে এখানে। আচ্ছা, তাহলে ভালো থাকবেন ভাই। আপনার অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে আমাকে একটু দিয়েছেন। জি, ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, দেশবাসীকে অনেক শুভেচ্ছা, ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাকে অগ্রিম ঈদ মোবারক। তো দর্শক, আপনারা এখন ভাড়ার তালিকাটা আপনাদেরকে দেখাই। তুমি ভাড়া দেবো আমাদের? হ্যাঁ,
বিরতির পর ফিরে আসলাম আমরা। বিরতি যাওয়ার আগে ইসমাইল ভাইয়ের সাথে কথা বলেছিলাম, এখন আমরা হাবিব ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি। কেমন আছেন ভাইয়া? জি ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, কেমন যাচ্ছে দিনকাল? জি ভালো যাচ্ছে। আপনি মনে হয় গ্রামীণ ট্রাভেলসে জি কতদিন হলো? প্রায় 1 বছর। প্রায় 1 বছর। কেমন লাগছে এখানে জয়েন করার পর? না, অন্যান্য কোম্পানির চেয়ে গ্রামীণ ট্রাভেলস বেটার। ওকে, সবকিছুতেই ভালো, গাড়ি ম্যানেজমেন্ট, কাউন্টার স্টাফদের ব্যবহার সবকিছু। এখন যদি আমি বলি ইসমাইল ভাই কেমন, বাইজিৎ ভাই কেমন? ইসমাইল ভাই আমার বড় ভাই, অত্যন্ত অমায়িক লোক একটা। বাইজিৎ আমার সহকর্মী, এর আগেও তার সাথে আমি কাজ করেছি। সেও ন্যাশনাল ট্রাভেলসে ছিল, একসাথে আমরা কাজ করেছি। এখানে আবার দেখা হয়েছে, ভালো। আচ্ছা, আমাদের ঢাকা জনের কবির ভাইয়ের সম্বন্ধে যদি বলতেন, কেমন সাপোর্ট দেয় আপনাদের? জি, সে অত্যন্ত একজন ভালো মানুষ। সে তার প্রত্যেকটা স্টাফকে মানসিক ভাবে, আর্থিক ভাবে অনেক সাপোর্ট দেয়। ওকে, আর রেগুলার যাত্রী কেমন চান? কারণ আপনার রেগুলার যাত্রী আপনার কাছে আসে কিনা আপনার দিক দিয়ে? না, রেগুলার যাত্রী গ্রামীণ ট্রাভেলসে ভালো। কারণ গ্রামীণ ট্রাভেলসে যারা একবার ভ্রমণ করে নেক্সট টাইমে আসবে, অবশ্যই আসবে। কারণ আমাদের গাড়ি অন্যান্যদের গাড়ির চেয়ে একটু অবশ্যই আলাদা। 36 সিটের গাড়ি এখানে আরামদায়ক। এই কারণে গ্রামীণ ট্রাভেলসে যারা ভ্রমণ করেনি এখনো, তারা আমি বলবো একবার ভ্রমণ করেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা আসবেন। আচ্ছা, যারা এখনো গ্রামীণ ট্রাভেলস ভ্রমণ করেনি তাদের জন্য কি বলবো? গ্রামীণ ট্রাভেলসে যারা এখনো ভ্রমণ করেনি তাদের কাছে আমাদের একটা মেসেজ থাকবে যে আপনারা আমাদের গ্রামীণ ট্রাভেলসে অন্তত একবার ভ্রমণ করেন। আমাদের কাউন্টার স্টাফ, আমাদের মাস্টার যারা আছে, আমাদের সার্ভিস, আমাদের গাড়ির সুপারভাইজার, ড্রাইভার, এদের সার্ভিস অন্যান্য গাড়ির চেয়ে অনেক উন্নত মানের। অবশ্যই একবার ভ্রমণ করলে আশা করছি আপনি আসবেন। আমরা এই পর্যায়ে হাজিব ভাইকে কথা বলে নিচ্ছি। নতুন করে সেদিনতে ভালো মনে হচ্ছে, ভালো মনে কথা বলতে আজকে কি অবস্থা বাজিত ভাই? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি গ্রামীণ ট্রাভেলসে কতদিন আগে জয়েন করেছেন? গ্রামীণ ট্রাভেলসে আমারও খুব বেশি সময় না, মোটামুটি বছর 2-1 হয়ে গেছে গ্রামীণ ট্রাভেলসে, বা কিছু বেশি হতে পারে। চলে যাচ্ছে এভাবে। আচ্ছা, গ্রামীণ ট্রাভেলসে যারা এখনো ভ্রমণ করে তাদেরকে নিয়ে আসলে এখন তো কম্পিটিশনের যুগ, প্রত্যেকদিন নতুনত্ব কিছু তৈরি হচ্ছে। তো আমাদের গ্রামীণ ট্রাভেলস সবসময় চেষ্টা করে নতুন কিছু নিয়ে আসা। যেমন এই কম্পিটিশনের বাজারে আমাদের 36 সিট গাড়িগুলো, নন এসি গাড়িগুলো, এটাই মূলত আমাদের যাত্রীদের জন্য বেশি কমফোর্টেবল, মানে কমফোর্ট ফিল হয় তাদেরকে জার্নির ক্ষেত্রে, তারা আরাম পায়। যাত্রীরা এটাই বলে যে আসলে আপনাদের এই জিনিসগুলো ভালো এবং আপনারা টাইম শিডিউল অনুযায়ী গাড়িগুলো ছাড়েন, চেষ্টা করেন। আমরাও চেষ্টা করি আমাদের জায়গা থেকে। তো যাত্রীরা আসলে জার্নি না করলে তো বুঝতে পারবে না যে আসলে কেমন লাগছে। তো নতুন যারা আছে তারা আসুক, দেখুক, একবার অন্তত জার্নি করুক। একবার জার্নি করার পরে তারাই মতামত দিবে যে আসলে গ্রামীণ ট্রাভেলস কেমন। এবং আমার বিশ্বাস একবার গেলে দ্বিতীয়বার তারা অবশ্যই এই অপারেটরের সাথে থাকবে ইনশাল্লাহ। আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যে আপনারা সবার সময়। আপনাকে ধন্যবাদ অসংখ্য। দর্শক, আমরা ছোট বিরতি পর ফিরে আসছি এবং রেগুলার অনেক যাত্রী যারা আছে তাদের সাথে আমরা গাড়ির ভিতরে কথা বলি, সাথেই থাকি। এ পর্যায়ে এখন সবাই গাড়িতে উঠে গেছে, আমরা এখন রওনা দিব। মিনি বাসে করে টেকনিক্যালে যাচ্ছে সবাই। বসবো
আগে পিছনে আগে দিয়ে দিতাম, আমি কাল সকালে 5 আমার নিয়ে দিয়ে দিচ্ছি। আমরা এখন আচ্ছা আমি ওকে টেকনিক্যালি দিকে যাচ্ছি। যাচ্ছি ভাই, একটা করে না ভাই, একটু চিতা মাথা বুঝলে, ওই একটু এরকম টাইপের ভাই, মাছ ডাল ঠিক আছে ভাই। সকালবেলা সকালবেলা উপরে আছে যেটা কোনো মোহনা পাম্পের এখানে রাখেন, এটা করলে রাগ করে নিচ্ছিলাম, রহনপুরের গাড়ি ঠিক দিচ্ছে, রহনপুরের ঠিক দিতে সব জায়গায় 1.5 দিনের মধ্যে গাড়ি না করে ঢুকতে ঠিক হচ্ছে 9:30, আমার 8-9 ঘন্টা কেটে যায়। ঠিক আছে, আবার ওই গাড়িটা আবার এমন টাইমে ঢুকে চাপাই, আমার হিসাব টিসাব থেকে দিতে দুর্বল সব বাড়ায় যায়, নাইটে কাউকে করতে হয়, বাসায় যে সময়টা পাই না। এই রাগ করে পরে আমি ঠিক করলাম না, পেট মারা যাবে না, ঠিক গাড়িতে দুধ মারা পাবো। প্রায় আমরা টেকনিক্যালের কাছাকাছি এসে পড়েছি। এখন আমাদের বড় গাড়ি আসছে, আমরা কিন্তু টেকনিক্যালে পৌঁছে গেছি। সবাই যাত্রীরা নেমে গেছে। টার্নিংতে গাড়িটা ঘুরছে। আর আমাদের এটা হচ্ছে কোম্পানির মিনি বাস, এখানে কল্যাণপুর থেকে টেকনিক্যালে নিয়ে আসে। এই যে গাড়ি ঢুকে গেছে। এই যে আমাদের গাড়ি। সব যাত্রীরা এখন উঠছে। ওরে আবার টোকেন লাগান লাগবে। হ্যাঁ তো লাগিয়েছে সমস্যা নেই। লোকেন করা চলছে। এখন টিকিট চেক করা হচ্ছে।
আসসালামু আলাইকুম আঙ্কেল, কথা বলতে পারি? আঙ্কেল, আপনি গ্রামীণ ট্রাভেলসে ফার্স্ট টাইম? না, বরাবর যাওয়া আশা করি। আচ্ছা, গ্রামীণ ট্রাভেলসের সার্ভিস আপনার কেমন লাগে যদি বলতেন? সার্ভিস ভালো বলে তো যাই না, তো যেতাম না। আচ্ছা, আপনার কাছে কোনটা বেশি ভালো লাগছে? তাদের 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 কোন জিনিসটা আপনার কাছে বেশি ভালো লাগছে? না, শহরের ব্যবহার আচরণ ভালো। গাড়ি চালানো, জি, জি। স্টাফের ব্যবহার সব? জি জি জি। আচ্ছা, আপনার কাছে কোনটা তাদের বেশি ভালো বাস মনে হয়েছে? নন এসি নাই? না, এসি তো 100% ভালো, কিন্তু ঘটনা এসিটা সবাই যেতে পারে না। হ্যাঁ, সেটাই আঙ্কেল। তো নতুন দর্শকদের যদি কিছু বলতেন বা নতুন যাত্রীদের জন্য যদি বলতেন যারা এখনো গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করেন। না, তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো, তারা মানে গ্রামীণে যাওয়া আশা করে, সার্ভিস ভালো দেয় আর কি। আচ্ছা আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভাই, আপনার সাথে কথা বলতে পারি? নিশ্চয়। আচ্ছা ভাই, আপনি কি গ্রামীণ ট্রাভেলসে ফার্স্ট টাইম? না, আমি অনেকবার চড়েছি আগে। আচ্ছা, গ্রামীণ ট্রাভেলসে আপনার কোন জিনিসটা বেশি ভালো লাগে? স্পেসিফিক কোনো কিছুই ওরকম না, আপনার দেখা গেছে এই লাইনের বাসের ওভারঅল কোয়ালিটি প্রায় কাছাকাছি, তাও একটু গ্রামীণ কিছুটা হয়তো ভালো, হলো একটু বেশি। একটু ভালো হয়তো, হ্যাঁ। আচ্ছা, গ্রামীণ ট্রাভেলসের কোন জিনিসটা আপনাকে মুগ্ধ করেছে? মুগ্ধ করার মতন আসলে কোনো এলিমেন্ট নাই, বাট আপনার ওভারঅল বাসের কোয়ালিটি, আপনার এই যে সিট, তারপরে বাস যেরকম থাকে আর কি, একটু বেটার অন্যান্যদের থেকে বোধহয়। আপনার কাছে কোনটা বেশি তাদের বাস ভালো মনে হয়েছে, এসি না নন? ওয়েল, আমি গ্রামীণের এসিতে কখনো চড়িনি, শুধু Okay. নন এসি দিয়ে চড়েছি। অবশ্যই এসিতে ওঠানোর জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হলো, এবং হচ্ছে যারা এখনো গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করেনি তাদের জন্য যদি কিছু বলতেন। ভালো বাস, এই লাইনের মধ্যে ভালো বাস, রাজশাহী চাপাই এই লাইনে ভালো বাস। আচ্ছা ভাই, থ্যাংক ইউ আপনাকে। আঙ্কেল, আপনার সাথে কথা বলতে পারি? কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, গ্রামীণ ট্রাভেলসে কি ফার্স্ট টাইম? না, থার্ড টাইম, ফোর্থ টাইম। আচ্ছা, গ্রামীণ ট্রাভেলস আপনার কাছে কেমন লাগে? ভালোই, সার্ভিসটা ভালোই দেবে। আচ্ছা, গ্রামীণ ট্রাভেলসে এখনো যারা ভ্রমণ করেনি তাদের জন্য কিছু বলতেন? যার ভ্রমণ আসলে গ্রামীণ ট্রাভেলসের নন এসির চেয়ে এসিতে ভ্রমণ করাটা বেশি উত্তম মনে করি আমি। এসির সার্ভিসটা নন এসির চেয়ে ভালো। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভাই, কথা বলতে পারি? হ্যাঁ বল। ভাইয়া, গ্রামীণ ট্রাভেলসে কি আপনি ফার্স্ট টাইম? না, গ্রামীণ ট্রাভেলস আমি রেগুলার যাতায়াত করি। ওকে, গ্রামীণ ট্রাভেলসের কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগে? জি, কোন গ্রামীণ ট্রাভেলসের কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগে? এদের ব্যবহারটা ভালো। এখানে ড্রাইভার এবং যারা সুপারভাইজার বিশেষ করে থাকে, ওনারা যথেষ্ট আন্তরিক। ওকে, গ্রামীণ ট্রাভেলসে এখনো যারা ভ্রমণ করেনি তাদের জন্য যদি কিছু বলতেন। আমি অবশ্যই বলবো, এখানে গ্রামীণ ট্রাভেলসে আসলে জার্নিটা করে অনেক স্মুথ হুম। এবং আরামদায়ক। এই যে যেমন এই সিটটা, এটা আমি অন্য কোনো গাড়ির নাম বলতে চাচ্ছি না, হুম। কিন্তু এই যে নন এসি অন্যান্য যে গাড়িগুলো আছে, বিশেষ করে এই যে গ্রামীণের এই সিটে এবং শ্যামলির সিটে, হুম। শুধুমাত্র এই দুটি গাড়ির সিটে আমি মনে হয় যে যে একটু আরামে যেতে পারেন। আরামে যেতে পারি। এবং অন্যান্য গাড়িতে আছে, কিন্তু এই কোচের সংখ্যা খুব কম সিটের, হুম। বাট এটার প্রত্যেকটা সিটটাই এরকম আরামদায়ক এবং রিল্যাক্সে যাতায়াত করা যায়। আর বিশেষ করে এসিতেও মানে অন্ততপক্ষে সার্ভিসটাও ভালো। আচ্ছা আঙ্কেল, ভাইয়া, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কথা বলতে পারি? আচ্ছা, গ্রামীণ ট্রাভেলসে কি আপনি ফার্স্ট টাইম? আমি গ্রামীণ ট্রাভেলসের সাথে আমি দীর্ঘ পথ চলা। এখন বিষয় হচ্ছে যে
গ্রামীণ ট্রাভেলস হলো আমার পরিবারের একটা ট্রাভেলস। কেননা সংক্ষিপ্ত পরিচয় দেই, আমি রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি জনাব মাহতাব হোসেন চৌধুরীর ভাতিজা, আর হাসান আমাদের ম্যানেজার। হ্যাঁ, আমাদের গ্রামীণ ট্রাভেলস আরো সুদীর্ঘ সুন্দরতম যাত্রা নিয়ে মানুষকে সেবা দিয়ে থাকে। এর জন্য আমরা সর্বদাই গ্রামীণ ট্রাভেলস থেকে শুভাকাঙ্ক্ষী এবং কি সর্বদা মঙ্গল কামনা করি। আচ্ছা, যারা এখনো গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করেনি তাদের জন্য যদি কিছু বলতেন। না, আপনারা অবশ্যই গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করবেন, আর গ্রামীণ ট্রাভেলসের সার্ভিস নিয়ে আপনাদের যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কর্তৃপক্ষকে জানাবেন, আর আমরা দৃঢ় প্রত্যয় যে আপনাদেরকে ভালো সার্ভিসটা দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। ধন্যবাদ। ভাইয়া কথা বলতে পারি? আচ্ছা, গ্রামীণ ট্রাভেলসে কি আপনি ফার্স্ট টাইম? না, অনেক টাইম, ফার্স্ট টাইম, মানে গ্রামীণ ট্রাভেল যখন দেখছি তখন থেকেই আছে। গ্রামীণ ট্রাভেলসের কোন জিনিসটা আপনার ভালো লাগে? সিট ক্যাপাসিটি অনেক ভালো, অনেক প্রশস্ত, অনেক জায়গা পাওয়া যায় বসে। যারা এখনো গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করেনি তাদের জন্য যদি কিছু বলতেন। না, আমাদের রাজশাহী উত্তরবঙ্গের জন্য এই গ্রামীণ ট্রাভেলস অনেক ভালো। আমরা চাই যে যেন ভাড়াটা ঈদের সিজনেও স্বাভাবিক রাখবে, তাহলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, যারা এখনো গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করেনি তাদের জন্য যদি কিছু বলতেন। তাদেরকে বলবো যে গ্রামীণে ভ্রমণ করুন, এটা অনেক সুন্দর পরিবেশ, সুপারভাইজার সবার অনেক অনেক ভালো। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ। ওকে দর্শক, তাহলে আমরা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম। আমরা এখন আছি হোটেল সিটিতে এবং আমাদের গ্রামীণ ট্রাভেলসের আর চেকার রাশিদুল ভাই। তো কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন যাচ্ছে দিনকাল ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আপনি কি গ্রামীণ ট্রাভেলসের শুরু থেকে ছিলেন? জি। আচ্ছা, আপনার এখানে মানে আপনার দায়িত্বটা কি এবং কোনটার সাথে আপনি জড়িত আছেন? জি, এখানে আমি আছি হলো গ্রামীণ ট্রাভেলসের চেকার পোস্টে। এখানে আমাদের দায়িত্বটা হলো মূলত গাড়িটা আসবে, হোটেল বিরতি দেবে। এখানে মানে হোটেলে যাত্রীদের যেন কোনো সমস্যা না হয়, আমাদের স্টাফের যেন কোনো সমস্যা না হয়, সব দিকে খেয়াল রাখা, বা মূলত গাড়িটা আমাদের গুণে চেক দেওয়া আর কি, কতজন যাত্রী গেল, মূলত যাত্রী সেবাটা দেওয়াই আমাদের মূল লক্ষ্য গ্রামীণ ট্রাভেলস। আচ্ছা, যারা এখনো গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করেনি, নতুন যাত্রীদের জন্য যদি কিছু বলতেন। জি, এখনো যারা আমি অনুরোধ করব, গ্রামীণ ট্রাভেলসে যারা ভ্রমণ করেননি অন্তত একবার হলো গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করে দেখতে পারেন আমাদের সার্ভিসটা কেমন। যদি ভালো লাগে অবশ্যই পরবর্তীতে আপনারা গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করবেন। আর সিরাজগঞ্জ যদি কোনো সমস্যা হয় বা কেউ যদি কমপ্লেন বা ভালো কোনো দিক থেকে, সেই দিক থেকে আপনি কতটুকু সাপোর্ট করবেন যাত্রীদের জন্য? যাত্রীদের যদি কোনো রকম কমপ্লেন থাকে আমাদের কাছে বললে সেটা তো অবশ্যই আমরা সমাধান করি বা করবো ইনশাল্লাহ। আর তাদের যদি কোনো সমস্যা হয় সর্বাধিক আমরা চেষ্টা করি আর কি দেখার জন্য। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের মধ্যে আমাকে একটু দিয়েছে। ধন্যবাদ আপনার। তো দর্শক, ছোট্ট বিরতির পর ফিরে আসছে, সাথেই থাকবেন। এখন হোটেল ভিতরে বিরতি শেষ করে গাড়ি উঠছে।
এখন আমাদের রাশিদুল ভাই উপরে গিয়ে চেক আপনারা উঠেন আমরা তো দাঁড়িয়ে আছি বাবা আপনারা উঠলে চেকার গুনবে তারপর কেন ড্রাইভার আমরা দুজন আছি সামনে আরো অনেকে সবাই কই গেছিলেন? আপনি যে খুঁজছিলাম খাওয়ার জন্য বলেছিল খাবো না। দিব তো অবশ্যই এনিটাইম। ঠিক আছে শান্তি ভাই এখন আর রাশিদুল ভাই গিয়ে ভাই আমি এখন উপরে উঠে যাব, চেক দেওয়া শেষ। ঠিক মতো শেষ হয়ে গেছে তো ভাই? ভাই একবারে ঠিক মতো তার ডিউটি পালন করলো। এখন আমিও বিদায় নিচ্ছি। দর্শক, বিরতির পর ফিরে আসলাম। তো এখন আমরা মেন যে ওস্তাদ, যাকে ছাড়া যাত্রাটা অসম্পূর্ণ। তো ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা, আপনার পরিচয়টা যে দিতেন। আমি গ্রামীণ ট্রাভেলসের ড্রাইভার। গত 3 বছর যাবৎ গ্রামীণ ট্রাভেলস চালাচ্ছি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মিঠু প্রামাণিক, আমার বাসা নাটোরে। আচ্ছা, গ্রামীণ ট্রাভেলস এখনো যারা ভ্রমণ করেনি তাদের জন্য কিছু? যারা গ্রামীণ ট্রাভেলসে এখনো ভ্রমণ করেননি, আমি সবাইকে বলবো গ্রামীণ ট্রাভেলসে ভ্রমণ করার জন্য। অবশ্যই আনন্দ পাবেন, কমফোর্টেবল হবে আপনাদের যাতায়াতে। হ্যাঁ, আপনারা ছাড়া তো যাত্রা অসম্পূর্ণ, কারণ আপনারাই তো মেন, আপনারাই তো গাড়িটা চালান। তো আপনারা না চালালে তো ভ্রমণটা অসম্পূর্ণ থেকেই যায়। হ্যাঁ, এটা তো অবশ্যই।
তো সেক্ষেত্রে বলবো যে যাত্রীরা অবশ্যই যেন আমাদের গ্রামীণ ট্রাভেলসে যাতায়াত করে। অবশ্যই ভাইদের জন্য এবং গ্রামীণ ট্রাভেলসের জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা এবং আপনার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।